নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আজকের কন্টেন্ট আবার হচ্ছে ডিজিটাল ভিখারি। ডিজিটাল ভিখারির ভিডিও আমি দুদিন ধরে অল্প অল্প করে দেখছিলাম। তারপরে যেটা দেখলাম, মানে সময় পেলাম যেটা দেখলাম, তার উপরে ভিত্তি করে আমি কিছু কথা, মানে আমার বক্তব্য আমি এখানে রাখতে এলাম। এই ধরো দু চার দিন আগে বা গত সপ্তাহে ভিডিও করেছিল। এরা তো ডেলি ব্লগার, মানে ভিডিও এখন তো রোজই দেয়। আগের মতন অত বড় আর হয় না, দরকার নেই অত বড় করা, ছোটোখাটো ভিডিও করে, মানে ঠিকঠাকই আছে ভিডিওর। তো সব কাজই যখন করতে হচ্ছে, দেখো ও তো নতুন একটা বিজনেস শুরু করেছে না, সেই বিজনেসেও তো ওকে সময় দিতে হচ্ছে, মাল কিনতে হচ্ছে, কলকাতায় গিয়ে গিয়ে মালগুলো আনতে হচ্ছে, সব কিছুর দিক থেকেই সময়টা ভীষণভাবেই মানে কাজে লাগাচ্ছে এখন দেখতে পাচ্ছি। তো এটাই তো দরকার, তাই না? একটা মানুষের জীবনে এই সময় থাকতে থাকতে এই সময়টাকেই কাজে লাগাবার। কারণ যখন বয়স হয়ে যাবে তখন তো এনার্জি অনেক লস হয়ে যাবে, তাই না? তো এখন ওরা সব ইয়াং জেনারেশন, ওরা এখন রীতিমতো দৌড়ঝাঁপ করে খাটতে হবে। তবে হ্যাঁ, নিজের শরীর বুঝে, সব কিছু বুঝে, তো সেটাই করছে, ভালোই লাগছে দেখে, সেদিক থেকে কোনো আমি দেখছি না। কিন্তু যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে এসেছি, কারণ আমি তো একে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আবার নেগেটিভ ভিডিও করি। তবে হ্যাঁ, একটু নেগেটিভ ভিডিওটা বেশি করি, পছন্দ করি নেগেটিভ ভিডিও করে, বেশি এনার্জি পাই। ভিডিওর মধ্যে যেসব বিষয়গুলো আমি দেখে মনে হয় না এই বিষয়গুলো আমার ভালো লাগছে, আমি তখন সেই বিষয়গুলো নিয়ে নেগেটিভ ভিডিও করতে, নেগেটিভ কন্ট্রোভার্সি করতে আমি বসে পড়ি। তো চলো, আমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে কন্ট্রোভার্সি মানে সমালোচনা করতেই এসেছি, মানে বিতর্ক করতে এসেছি, সুতরাং সেখানে আমার তো ঢাক গুড় করে কোনো লাভ নেই। আচ্ছা, গত সপ্তাহে একটা ভিডিওতে ডিজিটাল ভিখারি কৃষাণুকে নিয়ে বলেছিল, বেশ কিছু কথা বলেছিল। দাঁড়া একটু গুছিয়ে বসি, বুঝলে? পায়ের ওপর পা না তুলে তো ভিডিও করে শান্তি হয় না। তো বেশ কিছু কথা তখন সেই ভিডিওটাই বলেছিল, যখন ওদের শরীরটা বেশ খারাপ চলছিল, বাড়িতে দেখো সর্দি কাশি জ্বর জ্বালা, এই স্বাভাবিক ব্যাপার, সব সংসারেই কম বেশি যেন হয়েই গেছে। সে শীতকালে বলো, গ্রীষ্মকালে বলো, বর্ষাকালে বলো, সব সময় কিছু না কিছু প্রত্যেক ফ্যামিলিতে এরকম ছোটোখাটো ব্যাপারগুলো হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে সেই সময়ে ভিডিওতে, গত সপ্তাহে মনে হয় ভিডিওটায়, ঠিক আমার মনে পড়ছে না, ভিডিওটার কথা মনে পড়ছে, তখন কৃষাণুর দুষ্টুমি নিয়ে ও বেশ কিছু কথা বলেছিল। কেন কৃষাণুর দুষ্টুমির কথা তুললাম? কারণ ওর ভিডিওতে যা কমেন্টস দেখলাম, তাইতে কৃষাণুর এই 5 বছর তো বয়সটা হয়ে গেছে, 6 বছরে পড়বে, 6 বছর মনে হয় চলছে, পড়বে। ক্লাস 1 হলো তো, তাহলে 6 বছরই হবে, 5 বছর না, ও ভুল বলছে। ক্লাস 1 হলে 6 বছর হবে, শুনছি তো ক্লাস 1 হয়েছে, সুতরাং 6 বছর হবে বন্ধুরা। আর যদি সেটা আমারও মেবি ভুল হতে পারি, তাই না? তো ক্লাস 1 যদি হয় তাহলে 6 বছর হবে। তো যাই হোক, এই বয়সে এখনও আদো আদো করে কথা বলা নিয়ে বেশ কিছু ওর কমেন্টস এসেছে, এবং তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবেই তাদের ক্ল্যারিফিকেশান মানে বুঝিয়ে দিয়েছেন। এই বোঝানোগুলোতে কোনো খারাপ আমি কোথাও দেখতে পাইনি, হ্যাঁ। এবং সেই বিষয়গুলো নিয়ে ডিজিটাল ভিখারিও খুব সুন্দরভাবে কথা বলল, সেখানেও আমি কিছু খারাপ দেখতে পাইনি। আমি তাহলে কেন ওকে নিয়ে ভিডিও করতে বসলাম? নেগেটিভ ভিডিও কেন করতে বসলাম? নেগেটিভ কন্ট্রোভার্সি? দাঁড়াও, অপেক্ষা করো, খেলা তো এখনো বাকি আছে গো, দাঁড়াও, সবে তো শুরু করেছি, মাঠে নেমেছি, মাঠে নেবেই যদি বা খেলা শেষ করে গোল দিয়ে হুড়ুর করে গোল দিয়ে বেরিয়ে যায়, তাহলে তোমাদের কি ভালো লাগবে? কাউরির কি ভালো লাগবে? মাঠে নেমেছি, দর্শক বসুক, খেলা শুরু হোক, তারপরে তো একটার পর একটা, তাই না? তবে তো কন্ট্রোভার্সি বেশ খেলিয়ে রসিয়ে তবে তো ভালো লাগবে, গলা ঝাঁকিয়ে ভালো লাগবে, তাই না? তো যাই হোক, এইবার শুরু করব। কৃষাণুর আদো আদো কথা নিয়ে অনেকেই বলেছে, সেই বিষয় নিয়ে ডিজিটাল ভিখারি বলল, অনেকেই বলেছে তোমরা নিজেরা এইভাবে কথা বলো না ওর সাথে,
হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম সময় কৃষাণু যেভাবে কথা বলে সেইভাবেই কথা বলে। কেন কেন করছো? বাচ্চাদের সাথে না সব সময় ছেলে মানুষের যখন দেখছি আমি আদো আদো কথা, তখন তার সাথে বেশি করে পরিষ্কার পরিষ্কার কথা বলতে হয়। পরিষ্কার কিছু বিষয় তার সামনে তুলে ধরতে হয়। মানে তুলে ধরা মানে কি, সে যদি গান শোনে বা যাই হোক যেটাই করে, পরিষ্কার স্পষ্ট, এবং তাকে পেপার মানে কিছু একটা পড়তে দিতে হয়। সে কবিতা পড়ুক, এখন তো ছোট বাচ্চা, কবিতার মাধ্যমে বা ওই যে ছোট ছোট ছড়ার বইগুলো হয়, বা ওই কি বলে আগেকার দিনে তো হাঁদা ভোঁদা কার্টুনের ছবিগুলো, এইগুলো বেশি করে পড়তে দাও। পড়তে দিলে সে জোরে জোরে পড়ুক, জোরে জোরে পড়ে কানে যখন লাগবে তখন দেখবে অটোমেটিক্যালি তার এটা আস্তে 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 চেঞ্জ হবে। এবং এই বিষয়গুলো বাড়ির লোককেও খেয়াল করতে হয় যে না, ও যখন আদো আদো কথা বলছে একটু তুতলে তুতলে কথা বলে। অনেকে বলেছে তোতলা তো নয়, না না না, তোতলার কথা আমি বলবো না, তবে হ্যাঁ তুতলিয়ে এখন যদি বলে ভবিষ্যতে হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, ভগবান করে না হোক, কিন্তু হলে তখন কার অসুবিধা হবে? কৃষাণুরই তো অসুবিধা হবে, তাই না? আর তো আমাদের কারোর অসুবিধা হবে না। সুতরাং এখন থেকে সেদিকটা নজর দিতে হবে এবং সমানে ওর সাথে পরিষ্কার স্পষ্টভাবে কথা বলতে হবে। এটা গেলে 1 নম্বর। ডিজিটাল ভিখারি কি বললো? আসলে এই ছোট বয়সটা চলে গেলে আর তো ফিরে পাবো না। কেউই কাউরি ছোট বয়স বা কোনো বয়স কোনো দিনই একবার গতকালটা চলে গেলে সেটা আজকে আর ফিরে পাবো না। আবার কি হবে, আগামীকাল আমরা উপভোগ করব, আজকে যতক্ষণ করছি গতকালটা কিন্তু আর ফিরে পাবো না, এটাই স্বাভাবিক জগতে। সুতরাং ফিরে না পেলেও ফিরে পাওয়ার প্রশ্নই আসে না এখানে, কিন্তু তার সাথে যতটা স্বাভাবিক ছন্দে কথা বলা যায় বাচ্চাটার মঙ্গল হবে, আর কাউরির কিচ্ছু হবে না। ও যত তাড়াতাড়ি স্পষ্ট কথা বলবে, কেন একটা 6 বছরের বাচ্চা ক্লাস 1-এ পড়ে, সেই বাচ্চাটা পরিষ্কার, ক্লাস 1-এর বাচ্চা মানে পরিষ্কার আমি দেখেছি কথা বলে, আবার অনেককে দেখেছি জড়ি জড়িও কথা বলে। সেটা যত তাড়াতাড়ি যত কথা ওর সামনে পরিষ্কার বলা যাবে তত তাড়াতাড়ি ওর কথা প্রোগ্রেস করবে, মানে ভালো হয়ে যাবে, ও শুনে শুনে ভালো হয়ে যাবে। অনেকে দেখবে কথা বলতে বলতে শেখে অনেক দেরিতে, অনেকে হাঁটতে শেখে দেরিতে, তাই না? তখন ডাক্তার কি বলে যে এইগুলোর সামনে বেশি বেশি করে করো, বেশি বেশি করে করো, তখন দেখবে সেই চেষ্টা করতে করতে কোথাও অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যায়। ভয় পাওয়ার কোথাও কিছু নেই, চিন্তারও বিষয় নয়। তবে হ্যাঁ, সামান্য চিন্তা হচ্ছে যেন তোতলা না হয়, তোতলা হলে ওরই সমস্যা বাড়বে। তবে এখনো পর্যন্ত যা দেখছি তোতলা নয়, কিন্তু একটু ভালো আদো আদো কথা, ভালো, যেটা এখন এই 6 বছর বয়সে হওয়ার কথা নয়, তাই না? এটুকু বলতে পারি, 6 বছর বয়সে এখনও ওইভাবে কথা বলার কথা নয়। অনেক 3 বছর 3.5 বছরের বাচ্চার মতনও কথা বলছে, ওটা এখন আর ঠিক হচ্ছে না। এবার ওকে নিয়ে স্পষ্ট কথা বলতে হবে, কোনো ইয়ার্কির ছলেও নয়, কোনো এর ছলেও নয়, দিন চলে যাবে ফিরে পাবো না সেই ছলেও নয়। কী ছলে করতে হবে? ছেলেটা যেন পরিষ্কার কথা বলতে শেখেও যেন না তোতলায়, ওর ওর ক্ষতি হবে, এই ছলে কাজগুলো করতে হবে। বুঝাতে পারলাম? এই গেল 1 নম্বর। 2 নম্বরে ফিরে আসি। 2 নম্বরে বলছে যে আমার খুব ভালো লাগে আদো আদো কথা, এই জন্যেই একটু করি, বাবা হয়ে করি। এই সপ্তাহে ভিডিওতে, আজকের ভিডিওতে ওর এই কথা। গত সপ্তাহের ভিডিওতে কি কথা বলেছিলি তুই ভুলে গেছিস? কি কথা বলেছিলি মনে করিয়ে দিই। স্মৃতিশক্তি বড়ই মানে কি বলবো, দুর্বল তো তোর। তো অত ঘাস পাতা যখন খাস, ওখানে কি ব্রাহ্মী শাক লাগাসনি? না তোদের ওই ছাড়া গরুর মাঠে কোনো ব্রাহ্মী শাক হয়নি? নিশ্চয়ই হয়েছে। একটু খুঁজে পেতে, মাছলেতে খুঁজে পেতে মানে খুঁজে পেতে বার করতো ব্রাহ্মী শাক। কৃষাণুকে খাওয়াবার দরকার নেই, তোরা খা, কৃষাণুর ব্রেন ভালো আছে, খুব ম্যাচিওর ব্রেন। তুই খা, তুই খা, তুই বিশেষ করে তুই খা, তোর দরকার ভীষণভাবে, তুই খাই ডিটেল ভিখারি, ব্রাহ্মী শাক খা। আর তা যদি না পারিস তবে ঘাস পাতা কুড়ানো তোর আর তোর মার স্বভাব আছে, তো ভালোই স্বভাব আছে। হ্যাঁ, এক ঝুড়ি করে তোর মা তো ভালোই কুড়াই, আর তুইও গিয়ে মেয়ে ছেলের মতন ঘাস পাতা কুড়াতে থাকিস, ঠিক আছে,
এগুলো তো তোরই কাজ, তোকেই তো ভালো মানায়, সব ঠিক আছে এগুলো। তো কুড়া দেখ, ব্রাহ্মী শাক নিশ্চয়ই থাকবে তোদের ওই অত বড় জঙ্গলে, নিশ্চয়ই ব্রাহ্মী শাক থাকবে। তুলে বেটে শিলনোড়া পাটা না কি বলিস, আমরা তো শিলনোড়া বলি, শিলনোড়াতে ফেলে গরম জলে ধুয়ে শিলনোড়াতে ফেলে দিয়ে ঘষাত 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 ঘষাত, মনে ছাদে তোদের শিলনোড়া তোলা আছে, দেখেছি মনে হচ্ছে, ছাদটা যা হাল করে রেখেছিস। যাই হোক, ওইখানে শিলনোড়াতে ফেলে ভালো করে খেয়ে বেটে খাতো, তোর ব্রেন ঠিক হয়ে যাবে। কারণ তুই গত সপ্তাহে বলেছিস তোমরা দূর থেকে দেখো, বলো যে কৃষাণুর আদরগুলো, দৌড়াদৌড়ি দুষ্টুমিগুলো ভালো লাগে, আমরা যারা সহ্য করি না, আমরা তিনজনে নাজেহাল হয়ে যাচ্ছি, একদম ভালো লাগে না, সারাক্ষণ এগুলো একদম ভালো লাগে না, তুই নিজের মুখে বলেছিস। আজকে কি বলছিস ভিউয়ার্সদের ভালোবাসা পাওয়ার জন্য? মানে তুই কি ধরনের ট্যাঁটা আর কি ধরনের জিনিস তুই, তুই নিজে মানে ভগবান পাঠিয়ে ভাবছে কি ছেড়ে দিলাম রে বাজারে, যে ও নিজে কি বলে সকালে কি বলে বিকেলেও খেয়াল করতে পারে না। এই জন্যই বলছি ব্রাহ্মী শাকটা খা। তো যাই হোক, তখন বলেছি সহ্য করা যায় না, এই তিনজনে মিলে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা বাচ্চা সে দুষ্টুমি করবে না তো তুই যা আদ্দামরা হয়ে দুষ্টুমি করছিস, সে তো করবেই, 6 বছরের বাচ্চা, ও করবে না তো তুই আর তোর মা করবি? কে করবে বল? তোর ওই তো করবে এখন দুষ্টুমি। তখন তো বলেছি রে সহ্য করতে পারছি না, আজকে এখন বলতে বসলি যে দিন তো ফিরে আসবে না, ওই জন্যই একটু বাবা হয়ে কতটুকু মানে কি বলবো, কতটা লোভ সেটা দেখাচ্ছিস, তাই তো? লোভ টোভ কিছু না, লোভ টোভ কিচ্ছু না। আগের সপ্তাহের কথাটা মনে কর, ওইটাই তোর অরিজিনাল কথা। এই যেটা এখন বললি না, এটা হচ্ছে ঘায়ের ওপর মলম দেওয়া, বোঝাতে পারলাম? ঘা হলে তার ওপর মলম দেয় না, সেই রকম ব্যাপারটা হয়ে গেল। লোভ টোভ এইসবের ব্যাপারে কিছু নেই। কৃষাণুর ওপর মানে আদো আদো কথায় লোভ থাকলে না, তাহলে গত সপ্তাহে ওই কঠিন ভাষাগুলো ব্যবহার করতে পারতিস না। আর আজকেও তোর মা কিরম কঠিন ভাষা ব্যবহার করলো, ফ্রিজটা খোলে, ফ্রিজটা বন্ধ করে না, হ্যাঁ, তারপরে রুটি খেতে গিয়ে বসে ও যখন নিচ্ছে, ও মনে করে ওকে না দিয়ে আমরাই খাচ্ছি, এই ধরনের কথাগুলো তোর মা চ্যাটাং চ্যাটাং তো কথা বলে। তুইও তো মায়ের সন্তান, চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস, চ্যাটাং চ্যাটাং কথা বলে তো শিলা দেবী। উনি কিন্তু এই চ্যাটাং চ্যাটাং শব্দগুলো দিয়ে একটা 6 বছরের বাচ্চাকে বলেছে। আর তুই কি করছিস? 6 বছরের বাচ্চার গতকালটা ফিরে আসবে না বলে আদো আদো কথার ওপরেই জোরটা বেশি দিচ্ছিস। দেখছিস তোদের শিক্ষা, দেখছিস তো তোদের শিক্ষা। দেখ, আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভিডিও টু ভিডিও করি, যা দেখি সেই কথা বলছি, সেইগুলো তুলে নিয়ে বলছি। আর তোরা ডেলি ব্লগার, যা দেখাচ্ছিস ভিডিও তার মধ্যেই বললাম না, যেটুকু মনে করার যে কন্ট্রোভার্সি করা যাবে এই বিষয়গুলো নিয়ে, সেগুলো নিয়েই আমরা বসি। আমরা বাড়তি সারাদিনের, তুই বাথরুমে ঢুকলি কি হনুমানকে তাড়ালি, ওই নিয়ে কন্ট্রোভার্সি করার যদি মনে করি তখন সেদিন করব, কিন্তু সবসময় ওইসব নিয়ে করি না, সবসময় ওইসব নিয়ে করি না। যাই হোক, বুঝতে ভুল হলেও শুনে নে ভালো করে। তো তোর মার ওই চ্যাটাং চ্যাটাং মুখের ভাষা শুনলি, একটা মানে তার বাড়ির নাতি, তার কতটা ভালোবাসা সেগুলোও তো আমরা দেখছি, তাই না? কতখানি ভালোবাসা, কতখানি অন্তর থেকে একদম করছে, সবটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, লোক দেখানি অনেক কিছু করিস তুই আর তোর মা, এটা পরিষ্কার বোঝা গেছে। তোর বাবুর সাথেও তোরা দুজনে করিস, কৃষাণুর সাথেও করিস লোক দেখানি। কারণ ভিউয়ার্সদের তো মলেস্ট করতে হবে না, তাদের থেকে ভালোবাসাটা পেতে হবে না। একেই তো ভিউজ কমে গেছে, হ্যাঁ, একেই তো ভিউজ কমে গেছে, পেছনের ল্যাজ গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এরপরেও যদি এই ভিউয়ার্স যে কটা আছে, এই কটাকে আমি ধরে বেঁধে শেকল দিয়ে যদি বেঁধে না রাখতে পারি, তাহলে আমি কি করে চলবো? আমার বিজনেসটা শুধু ইউটিউবের বিজনেস তো না, তার সাথে আমার লেডিস ব্যাগের বিজনেস আছে। হ্যাঁ, আমি নতুন শুরু করেছি, সেটাও তো আমার এই ইউটিউবে ছড়ানো ছিটানো কয়েকজনকে নিয়েই, চেন দিয়ে বাঁধা কয়েকজনকে নিয়েই তো আমার ঘষতে হচ্ছে। তাহলে এই কটা মানে এই কতগুলো জিনিসকে মানুষকে নিয়ে আমার তো ভালো করে শিকল টিকল দিয়ে বেঁধে রাখতে হবে এদেরকে, যার জন্যই মলেস্ট করার জন্যই এই ধরনের ভিডিও করার সময় একটু মৃদু সুরে কথা বলিস বাবুর সাথে আর কৃষাণুর সাথে। কিন্তু সেটাও যখন তোরা নিজেদের মধ্যে থাকিস না, ভুলে যাস ডেলি ব্লগারটা ভিডিও রোজ দিতে দিতে না, তখন সেটা 24 ঘন্টা ভিডিও করছিস, 24 ঘন্টা ভিডিও করতে হয়, যার জন্য সেটার খেয়াল থাকে না। না হলে একটা বাচ্চা, যে কোনো বাড়ির বাচ্চা ফ্রিজ হাট করে খুলে রাখে, তাদেরও তো খেয়াল থাকে না,
দৌড়ে একটা চেয়ার বার করে টানতে 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 এদিক থেকে সেদিকে নিয়ে ঘুরে যেখানে গেল সেখানে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তারপরে বিছানায় ওঠে, টানতে টানতে বিছানা গোছানোর পরে সে যখন নামে, বিছানার চাদর একদিকে পুরো ঝুলছে, বালিশ একদিকে, তার খেলনা ঘর ভর্তি থাকে। এগুলো বাচ্চারাই করে রে, এগুলো তুই আমি তোর মা এগুলো কেউ করবো না, বড়রা কেউ করে না, বাচ্চারা এগুলো করে, বুঝতে পারলাম। তো তোর মা সেখানটায় কীভাবে বললো, কর্কশ সুরে বললো, হ্যাঁ ফ্রিজটা খোলে, ফ্রিজের ঢাকা বা খোলা থাকে, আর ও মনে করে ওকে না দিয়ে আমরা সব ভালো ভালো খাচ্ছি। কি ভাষা রে তোর মার, হ্যাঁ কি ভাষা! একটা 6 বছরের শিশু, তোদের আদরের নাতি, হ্যাঁ হ্যাঁ নাতি বলে কথা, বংশের প্রদীপ, নাতনি হলে তো মারতিস ক্যাক করে এক, তখনই সেই দিনে টিনুর সাথেই পাঠিয়ে দিতিস। কারণ যে তার মেয়েকে পাঠিয়েছে, ছেলের বউকে পাঠিয়েছে, সে নাতনিকে কখনো ঘরে রাখে? তার তো আবার চুলকানি রোগ আছে না। কার কথা বলছি? শিলা দেবীর কথা। সে কোনো মহিলা ওখানে পছন্দ করে না। তোমরা এতদিন ধরে দেখছো তার হাত ভাঙা, কোমর ভাঙা, পা ভাঙা সব ভেঙে ভেঙে টুকরো হয়ে গেলেও সে কিন্তু মহিলা ওখানে অ্যালাউ করবে না। ওই যে ঝিকু না ঝিকঝিক একটা কাকে ধরেছিল, সেটা তো কিছুক্ষণের ভাই। সে যদি পার্মানেন্ট হতো তাহলে কি অ্যালাউ করতো? কিছুক্ষণের ছিল, ছেলের রসদ জোগাবার জন্য। তারপরে এদিক সেদিক কিছুক্ষণের জন্য ছিল। ছেলের রসদ এখন বাইরে গিয়ে ছেলে জোগায়, জানে যে বাড়িতে সমস্যা হয় না, বাইরে গিয়ে জুগুর জাকুর করে নেয়, বুঝতে পারলাম। তো যাই হোক, ওর শিলা দেবী তো ওখানে কাউকে অ্যালাউ করবেন না। হ্যাঁ, একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর। আমরা কি আশা করি, বাবা ছেলেটার বিয়ে কবে দেবো? ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে তো যথেষ্ট বড় হয়ে গেছে, ছেলের বিয়ে কবে দেবো? আমরা বুড়ো হয়ে গেলাম, সন্তানরাও বড় হয়ে গেল, সুতরাং তাড়াতাড়ি বিয়ে থা দিয়ে ঘরে বৌমা আসুক। এই যে ভিডিও করতে বসছি, একটু বললে যে বাবু তুই রুটিটা করে নে, আমি আটা মেখে এসেছি, বা একটু আটা মেখে রুটি করে নে, তুই মাখ, আমি গিয়ে বেলে দিচ্ছি বা অভিষেকে দিচ্ছি। এরমই তো করে না ওদের ছেলে মানুষ বয়সে, তাই না? এরকম হেল্প করতে করতেও তোর একদিন আমাদের মতন বয়স যখন হবে তখন একদম পাকাপোক্ত হয়ে যাবে। এটাই তো আমরা আশা করি, যে ঘুম থেকে উঠে একটু চা দিল, মা একটু চা খাও, বাবা একটু চা খাও, বা সবাইকে চা দিয়ে এক টেবিলে বসে খাচ্ছি দাচ্ছি, এইটাই তো বাড়িতে শান্তি। এগুলোই তো আশা করি। কিন্তু না, শিলা দেবীর তো এগুলো আশা নেই। শিলা দেবীর সব কিছু ভরা সংসার থাকতেও লাথি মেরে মেরে তাড়িয়েছেন মেয়েকে, বউকে, বলতে পারলাম। বোঝাতে পারছি তোমাদেরকে? তোমরা খুব ভালো বোঝো, বুঝেও না বোঝার ভান করে তোমার এতে কত ভালো, তোমার ওটা কত ভালো। আরে ভাই সব ভালো, সব মাথা থেকে পা পর্যন্ত দুনিয়া ভালো, কিন্তু ব্যবহার ভালো নয়, মানুষ ভালো নয়। যেটা আসল ভালো হওয়ার কথা ছিল দুটো জায়গায়, সৌমালির ক্ষেত্রে, টিনুর ক্ষেত্রে, সেই জায়গা দুটোরও বজায় রাখতে পারেনি। মেয়েগুলোর, সৌমালির কী দোষ ছিল? 3 মাস বয়সে কোনো দোষ ছিল না সৌমালির। টিনুর নাই পরকিয়া করেছিল, কেন করেছিল? ঘরে কী বলবো, হ্যান্ডসাম স্বামী থাকতে কেন পরকিয়া করেছিল? তোমরাই বলো না। হ্যাঁ হ্যাঁ, কারণ আগে দেখো তারপরে বলো। আগে তোমরা ভালো করে কারণ খুঁটিয়ে দেখো, তারপরে কাউরির নামে দোষ চাপিও, বলতে পারলাম। এই শিলা দেবীর ভেতরে কুরকুরানি সাংঘাতিক, নিজের স্বামীকেই খেতে দিত না, নিজে অথচ চাটাং 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 চটি ভরে পাড়া ঘূর্ণি করতো, আর টিনু সমস্ত খাটনি কাটতো। আর উনি চাটাং চাটাং। এখন তো সেই সব একদম পায়ে শেকল পড়ে গেছে টিনুকে তাড়াবার পরে। ব্যাস, খাটতে তো হবেই। আবার তোমরা বলো কি খাটতে পারে? ভাই এরম খাটনি সবাই খাটতে পারে। তোমরা খাটছো না, আমরা খাটছি না। আবার অনেক মহিলা অফিসও করছে, সংসারও সামলাচ্ছে, বাচ্চাও সামলাচ্ছে, পরিবারের শ্বশুর শাশুড়ি বড় সংসার নিয়ে সংসার করছে। তাহলে কি বলবে? এটা তো নিজের সংসারে যখন ধান উঠছে একটু ধান সেদ্ধ করছে, তো গ্রামের সব মানুষরা করছে, দেখতে পাচ্ছি। নতুন করে তো কিছু দেখতে পাচ্ছি না। আবার শিলা দেবী খুব বাহাদুরি করাতে খুব ভালোবাসে, মানে ছেলের মুখ থেকে বল তোর মা কি পারে। আরে বাবা, তোর মা কি পারে সেটা সবার মা পারে, আলাদা করে কিচ্ছু এখনো পারতে দেখিনি গো শিলা দেবী, শিলা দিদি, এখনো কিচ্ছু পারতে দেখিনি তোমাকে আলাদা করে কিছু কোয়ালিটি, কিচ্ছু এখনো পর্যন্ত দেখতে পাইনি, বুঝতে পারলাম। তোমার থেকে 3 গুণ বেশি শহরের বা গ্রামের বধূরা সকালবেলায় ওঠে, চাষবাস করে, মাঠে গিয়ে খাবার দাবার নিয়ে স্বামী সন্তানদের স্কুলে পাঠায়, রান্না বান্না করে, চাষ করতে, চাষের ওখানে গিয়ে স্বামীকেও খেতে দেয়, নিজেও খায়, স্বামীর হাতে হাতে কাজও করে, বোঝাতে পারলাম। আবার অনেক মহিলা সাইকেলে ঘুরে ঘুরে সংসার চালাবার জন্য, পেট চালাবার জন্য
জিনিস বিক্রি করে তার সংসার চালায়, সুতরাং ওইগুলোকে বলে কর্ম। আমরা যেগুলো বলছি না, আমরা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য বলি। বল কি সুন্দর হয়েছে যেটা শিলা দিদি করছেন বসে বসে। বল তোর মা কত খাটতে পারো, ওইরকম খাটনি, কোনো খাটনির মূল্য নেই। ওইরকম খাটনি নিজের সংসারে সব মহিলাই খাটছে, সব মহিলা খাটছে, ওর থেকে 3 গুণ বেশি খাটছে। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে 3 গুণ বেশি খাটছে। সুতরাং ওই রোজ সকালে উঠেই 1 হাঁড়ি ভাত বসিয়ে দেওয়া, আর মটর ডালের মধ্যে পেঁপে দেওয়া, কুমড়ো দেওয়া, কচু ঘেঁচু দিয়ে খাইয়ে দেওয়া, এটা কোনো বাহাদুরির লক্ষণ নয়, বরঞ্চ সুগারের পেশেন্ট খুব ক্ষতিকারক এটা। হ্যাঁ, সারাদিন ধরে ভাত খাওয়া এটা মস্ত বড় ক্ষতিকারক না। সংসারের কোনো গোছানো গাছানোর বেলায় ব্যাপার আছে, যেটা শহরের মানে প্রত্যেকটা বাড়িতে একটা ঘর গোছাবার ব্যাপার আলাদা, যেরকম রান্না করার, ঠাকুর সেবা দেওয়ার, ঘর পরিষ্কার করার প্রত্যেকটা ব্যাপার আলাদা। এবং তাদের নিজেদের এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তারা করছে, যারা দোকান সামলাচ্ছে তারা দোকান খুলতে চলে যাচ্ছে, যারা অন্য অন্য বিষয়ে কাজ করছে তারা সেগুলো করতে চলে যাচ্ছে, বোঝাতে পারছি? সুতরাং শিলা দিদি ওই রেগুলার ভাত রেঁধে সুগারের পেশেন্ট এমন কিচ্ছু বাহাদুরি করে দেখাতে পারছো না এখানে। ও তোমার ছেলেকেই সন্তুষ্ট রাখো, আর ছেলে মাকেই সন্তুষ্ট রাখুক, এটুকুর মধ্যেই থাকো, এর বাইরে আর বেরোতে যেও না গো। এত বছরে চেষ্টা করেও বেরোতে পারোনি, আর এরপরে আরোই পারবে না, কারণ তুমি কিছুই এখনো সেইভাবে করতে পারোনি। করতে পারলে দেখতে পেতাম। ধান সেদ্ধ তোমার বড় করে, তোমার ছেলেও করে, তুমিও করো, সব কাজে তোমার বর তো তোমার আর তোমার থেকে 3 গুণ বেশি খাটে তোমার বর। স্বামী, যদিও স্বামী আগে বলতে না, অস্বীকার করতে থাকে, খেতে পর্যন্ত দিতে না। বলো তো কতখানি কুলাঙ্গারনি তুমি, স্বামীকে খেতে পর্যন্ত দিতে না। তোমার ভিডিওতেই শুনেছি তুই নিজে করে খা, হ্যাঁ যা ওদিকে থাক, একটা ছ্যাঁচা ঘরে থাকতো সে, কোনো রকমে থাকতো। এখন সে কোথায় থাকে? একতলা সেই কোণের ঘরটায়, হ্যাঁ, আর তোমরা 3জনে ওপরের ঘরে সেই ঘরে ঘুমোচ্ছ। এখান থেকেই বোঝা যায় তোমাদের সম্পর্কটা কত দূর গভীর, কত গাঢ়, কত ভালো, সব বোঝা যায়। ভিডিওর স্বার্থে, তোমার ছেলের জন্য ভিডিওর স্বার্থে তুমি যেটুকু ওপর দেখাও সব ভিডিওর স্বার্থে। এগুলো কি মানুষ বোঝে না? মানুষ কি ঘাস খাচ্ছে বসে বসে? ঘাস খাচ্ছে? হ্যাঁ, এই যে কন্ট্রোভার্সি, এটা কি ঘাস খাওয়া কন্ট্রোভার্সি? সব দেখেই তবে বলা হচ্ছে, এতদিন ধরে দেখছি, দেখেই বলা হচ্ছে যে এমন কিচ্ছু করে না। চালের বস্তার থেকে চাল বার করছে দুনিয়ার সবাই করে, সব ঘরের মহিলারা করে, বাজার করে। তুমি গিয়েই মঙ্গলবারে একটুখানি হাট করো, রেগুলার শহরের মহিলারা না সাইকেল চালিয়ে, স্কুটি চালিয়ে, বা যার পায়ে হেঁটে হয়, রেগুলার বাজার করে, সমস্ত করে গুছিয়ে মুদির দোকান চালায়, মুদির মাল এনে দোকানে ভরে, সমস্ত কিছু করে। বোঝাতে পারলাম? সেখানে কিচ্ছু না, কিচ্ছু না, ওই কাজ কিচ্ছু না। ওই মা ছেলের মধ্যেই সীমাবদ্ধ থাক। আমি কত কাজ করি সন্দীপ তুই বল, আর মা কত কাজ করে। আমি বলছি মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি কাজে পারদর্শী মা, শুধু এখনো দেখাতে পারোনি, সেটা নয় সামনের জন্মে দেখিয়ে দিও। এই জন্মে তো আর সম্ভব হলো না মা গো, সামনের জন্মে দেখিয়ে দিও। যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচে থাকে, আমরা সবাই থাকি, তখন নয় তারাও এই কন্ট্রোভার্সিগুলো করবে সামনের জন্ম নিয়ে। যাই হোক বন্ধুরা, এই যে শিলা দেবী, মা ছেলে দুজনে নিজেদের কাজ নিয়ে নিজেরা কি সন্তুষ্ট। ওদের থেকে সন্দীপের থেকে 3 গুণ বেশি কাজ ওর বাবা করে, 3 গুণ বেশি কাজ ওর বাবা করে, আগাগোড়া দেখেছি, আগাগোড়া। সুতরাং বন্ধুরা, এই মা ছেলের সর্বে সন্তুষ্ট হওয়া, আসলে টিনু বা বাইরের কেউ এদের তো সেইভাবে তারিফ করে না, এরা দুজনের তারিফ নিজেদের মধ্যে করেই সন্তুষ্ট থেকেই জীবন কাটিয়ে দিল। এর আর কোনো উন্নতির কোনো পথ আমি দেখতে পেলাম না, এখনো পর্যন্ত আর দেখতে পেলাম না। আর ব্যাগ বিক্রি তোমাদের জন্য কম সেল, কিন্তু কম দামে দেবে, কম রেটে দিচ্ছে। হ্যাঁ, ফ্লিপকার্টে মিশোতে একটু বেশি রেটে দিচ্ছে, বুঝতে পারলাম? মানে কথার আটঘাট শিখেছে। ব্যবসা কতটুকু তোমাদের পাতে দিলাম সেগুলো তো ভাড়মে যায়, কথার আটঘাট আগে শিখে নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারদের থেকে, কথার আটঘাটটা শিখে নিয়েছে। এর এই কথাই সর্বস্ব, কথাই সর্বস্ব। টিনুর বেলাতেও এই কথাই বেঁচেও খেয়েছে।
টিনুর বেলাতেও এই কথা বেচেই খেয়েছে, সৌমালির বেলাতেও এই কথা বেচেই এরা মা ছেলেতে খেয়েছে। এদের কথায় সর্বস্ব, আর কিছু থাক না থাক কথা কিন্তু চারটি গাল ভরা কথা আছে। এই কটা ছেকল দিয়ে বাঁধা ভিউয়ার্সদের জন্য, কারণ এই যদি চলে যায় ওর তো মাথায় হাত পড়বে। ওই কটা ব্যাগ কদিন ইউটিউবাররা নেবে? সারা জীবন তো আর ইউটিউবাররা ব্যাগ নেবেন ওর থেকে? তাহলে বড় বড় দোকানগুলো হাঁ করে বসে আছে কেন? হ্যাঁ, এখন অনলাইনে হওয়াতে বড় বড় দোকান ঝাড় খাচ্ছে, কিন্তু খুব মার খাচ্ছে। ঝাড় বলো মার বলো খুব খাচ্ছে, অনলাইনেই তো ঘরে এসে সব দিয়ে যাচ্ছে। আর এই ইউটিউবাররা কজন ব্যাগ নেবে ওর থেকে? নতুন নতুন এখন 2-4টে করে নিচ্ছে, কতদিন নেবে? এর ওপরে বিজনেস নির্ভর করবে? শুধু ইউটিউবারদের মধ্যেই নির্ভর করবে? আর মিশো, তারপরে ফ্লিপকার্ট, এগুলো ধরেছে, এগুলো ঠিক আছে, কিছু খারাপ করেনি, অবশ্যই ধরতে হবে, না হলে বিজনেস চলবে কি করে? কয়েকটা ইউটিউবারের দর্শকদের নিয়ে বিজনেস চলে নাকি? ওকে তো বাইরের মার্কেটে গিয়েও দোকানে ঘুরে ঘুরে ব্যাগ দিতে হবে, যেটা সবাই করছে দেখতে পাচ্ছি। একটা বড় ব্যাগ নিয়ে, সাইকেল নিয়ে বা স্কুটি নিয়ে, বাইক নিয়ে যারা আসে বিক্রি করতে, ডিস্ট্রিবিউটার বলে বা হ্যাঁ যারা আসে, তাদের তো এইভাবেই সব ব্যবসা করতে হয়, তাই না? সব দোকানে দোকানে ভিজিট করতে হয়, একেও তাই করতে হবে, না হলে ব্যবসার উন্নতি খুব একটা আমি এখনও আমার চোখে দেখতে পাচ্ছি না। আর ভিডিওতে এই দশা হয়েছে, কি করা যাবে? এইভাবেই চলতে হবে। হ্যাঁ, ওস্তাদি করে যখন করেছে সব কিছু, এইভাবে মেনটেন করতে হবে, কিছু তো করার নেই, বুঝতে পারলাম। আর মায়ের বুকের ভাষা শুনেছ? মা ছেলে একই ভাষা। এরা টিনাকেও না তুই তুই করে কথা বলতো, আরে তুই যা, তোর ছেলে যা, মানে নোংরা নোংরা ভাষা দিয়ে তুই তুকারি করে কথা বলতো, বুঝতে পারছি। তার সাথে ওর মাও তাই বলতো, আগাগোড়া। যে বাবাকে বলে সে টিনুকে বলবে না, হ্যাঁ, যে তার স্বামীকে বলে টিনুকে বলবে না। আর সন্দীপ তো ওর মার থেকে এইসব নোংরামিগুলো শিখেছে, যত নোংরামি সন্দীপ শিখেছে ওর মায়ের থেকে, যার জন্য ওর মা ফেভারিট বাবার চেয়ে, বোঝাতে পারছি। ও যা করে তাইতে মা হ্যাঁ 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 করে। ওর মায়ের মুখে অন্য ভাষা নেই, আর সন্দীপের মুখেও অন্য ভাষা নেই। ও সব 24 ঘন্টা দেখবে তোমরা ভিডিও করার সময় হাঁ করে মায়ের দিকে। মা যদি একবার হ্যাঁ বলে, ও যেন চুরি করেও হ্যাঁ ভালো করেছিস বাবা, চুরি ঠিক করেছিস, তুই ঠিক করেছিস, এটা একদম পারফেক্ট কাজ করেছিস। পারফেক্ট তো বলবে না, ঠিক করছো, এটা ঠিকঠাক করছো, এই কত ধরনের কথা বলবে। মানে হাঁ করে 24 ঘন্টা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই ছেলে কোন মেয়ে পছন্দ করবে তোমরাই বলো তো? কোন মেয়ে পছন্দ করবে? ওরা মা না ওটা ছেলে, হ্যাঁ, কোন মেয়ে পছন্দ করবে? আমার স্বামী সকাল থেকে উঠে মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। মা যা বলে, মা যদি বলে হ্যাঁ হ্যাঁ, মা যদি বলে না না, কোন মেয়ে পছন্দ করবে? তোমাদের ঘরের মেয়েরা পছন্দ করবে? তোমরা পছন্দ করবে কেউ? বলো না। টিনু না পরকিয়া করেছে, 100 বার করেছে পোকলার সাথে, এখানে কোনো সন্দেহের দানা নেই। কিন্তু কেন করেছে? ঘরে হ্যান্ডসাম স্বামী থাকতে কেন করেছিল? কেন পরকিয়া লিপ্ত হয়েছিল? এমনি এমনি হয় না বন্ধুরা, অনেক গলদ ভেতরে ছিল ছেলেটার পরিবারে, যার জন্যই একটা আজ থেকে 3.5 বছর আগে না, কোনো একটা এরকম সাদামাটা ঘরের বউ হঠাৎ চেঞ্জ হয়ে গেল। কি করে? দীর্ঘদিন অত্যাচার সহ্য করতে করতে তবেই চেঞ্জ হয়েছে। কোনো মানুষ এমনি এমনি রাতারাতি চেঞ্জ হয় না। তাহলে কেন লিটল ভিখারি আর ওর মা চেঞ্জ হচ্ছে না? হয় না। এই পরিবারে, মিত্র পরিবারে না সব ওপর ভালো, ভেতরে যদি ঢোকো বুঝবে। ভেতরে তো ঢোকার প্রশ্নই আসে না, কারণ যেখানে তার মেয়েকে তাড়িয়েছে, কৃষাণুর মাকে তাড়িয়েছে, সেখানে তাড়িয়েও এখনও দিব্যি খাচ্ছে দাচ্ছে মটরের ডাল পেঁপে দিয়ে, রেগুলার সুগারের পেশেন্ট ভাত খাচ্ছে। বলতে পারলাম রুটি করা তো সকালবেলা সমস্যা না, ওর মাঝে অনেক কাজ করে গো, অনেক কাজ করে। মাগো তুমি বহুত কাজ করো, যার জন্য সুগারের পেশেন্ট রোজ সকালে 1 পেট গন্ডে পিণ্ডে ভাত খেয়ে মটর ডাল, তারপরে কচু ঘেঁচু তুলে, শাক পাতা তুলে খাচ্ছে। প্রচুর কাজ করো মাগো, প্রচুর কাজ করো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আমার নেগেটিভ কন্ট্রোভার্সি কি এটা, মানে নেগেটিভ কি বলবো, একে নিয়ে আমি বেশিরভাগ ভিডিও নেগেটিভই করি, কারণ ভালো লাগে। তোমাদের পরিষ্কার বলছি তো, ভালো লাগে, কারণ অনেক জিনিস দেখি সত্যিই যেগুলো নেগেটিভ, ওগুলো মেনে নেওয়া যায় না, টলার করা যায় না। তো চলো আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।